নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার বিজেপি নেতা, চাঞ্চল্য গোঘাটে। হঠাৎই চুঁচুড়া হাসপাতাল পরিদর্শনে হুগলির সাংসদ। এখন আসছি বিস্তারিত খবরে। বিজেপি স্থানীয় এক নেতার হাত বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া ঝুলন্ত দেহকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোঘাটের শানবাদী এলাকায়। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোঘাটের শানবাদী এলাকায় বিজেপির স্থানীয় এক নেতার হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহকে ঘিরে রহস্য। যদিও পরিবার ও স্থানীয় মানুষজনের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। বিজেপির অভিযোগ বিরোধীদের দিকে। আমরা আন্দোলনের পথে নেমেছি, যেহেতু আমাদের কর্মী হিসাবে দীর্ঘদিন অ্যাক্টিভ কর্মী ছিল, ভালোভাবে কাজ করেছে, মানুষের নজরে ছিল, তাই তাকে হত্যা করে দিয়ে আগামী দিনে পথ পরিষ্কার করার যে পরিকল্পনা করছে সেটা কখনোই এই সাংবাদিক হতে দেবো না। আমরা চাইছি যে এর উপযুক্ত শাস্তি হোক, যারা দোষ করেছে তারা যেন অবিলম্বে ধরা পড়ে। বাড়ির ছাদ থেকে করেছে, পরিকল্পনা মাফিক করা হয়েছে। যেখানে হাতটা বাঁধা আছে ওনাকে আগে আর ঘায়েল করা হয়েছে, তারপরে হাত বেঁধে ওটা ঝোলানো হয়েছে। এটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে আরও বিষয়টা জানতে পারা যাবে। যেহেতু ওর ওপর থেকে নিচে পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে, এটা তদন্ত সাপেক্ষে। কি অবস্থায় ঝুলছিল দেখলে? খবর পেয়েই আমি এখনই আসি, এসে যে অবস্থায় দেখছি আমার মনে হয় এটা একটা অস্বাভাবিক ঘটনা। কি অবস্থায় দেখলেন? কেউ কখনো হাত বাঁধা অবস্থায় নিজের গলায় দড়ি দিতেও পারে না, আর ওইভাবে হতেও পারে না। ঘটনাটা একেবারেই অস্বাভাবিক। আমার ধারণা এটা একটা প্ল্যান্ড মার্ডার। পুলিশ প্রশাসনের কাছে অবশ্যই একটা দাবি রাখবো যে আমার ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী এবং সংখ্যালঘু মোর্চার উনি মণ্ডল প্রেসিডেন্ট। আমার দাবি রইল যেন এর পূর্ণ তদন্ত হয় এবং দোষীরা যেন শাস্তি পায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় পুলিশ সূত্রে খবর, এদিন বাড়ির সামনের বারান্দা থেকে সামনের দিকে হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃত বিজেপি নেতার নাম শেখ বাকিবুল্লাহ, বয়স 35 বছর। তিনি সংখ্যালঘু সেলের মণ্ডল কমিটির সভাপতি ছিলেন। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে তদন্তের দাবি জানিয়েছেন। আপনাদেরকে আমরা এটাই বলতে চাই যে প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক। আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের প্রত্যেকটা পরিবার সারা বাংলার মামাটি মানুষের সরকারের পরিবার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা মনে করি সকল যে রাজনৈতিক দলের কর্মী হোক না কেন, মৃত্যুটা দুঃখজনক। আর আমরা সর্বদাই সকলের পাশে রয়েছি, ওই পরিবারের পাশে আমরাও রয়েছি। প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। যথাযোগ্য তদন্ত করে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, এই আস্থা আমাদের সকলের রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ থেকে জেলার বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের উদ্যোগে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং রেশনিং অফিসাররা। শনিবার সকালে চুঁচুড়া, বাঁশবেড়িয়া সহ জেলার বিভিন্ন প্রান্তে শুরু হলো দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণের কর্মসূচি। এদিন সকালে চুঁচুড়া স্টেশন রোডের একটি রেশন দোকান থেকে সরকারি উদ্যোগে সাধারণ মানুষদের মধ্যে জগন্নাথের প্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়া মগরা ব্লকের প্রশাসনিক আধিকারিক, স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। 20 গ্রামের একটি পেয়ারা সন্দেশ ও 60 গ্রামের একটি গজা, সঙ্গে দেওয়া হয় দীঘার জগন্নাথ মন্দিরের ছবি। কোদালিয়া 1 গ্রাম পঞ্চায়েতে FPH 128 নম্বর রেশন দোকান থেকে আমরা জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ শুরু করলাম এবং বিভিন্ন জায়গায় সুকান্তনগর, রবীন্দ্রনগর শুরু হয়েছে,
দেবানন্দপুর ব্যান্ডেল আমরা পরপর যাব। আমরা মানুষের আশীর্বাদ চাই এবং যারা হিন্দুত্বের বড়াই করেন তারা অরিজিনাল হিন্দু নয়, সব হিন্দু ছদ্মবেশী, হিন্দুর বদনাম করার জন্যে, সনাতন ধর্মের বদনাম করার জন্যে এরা বাংলায় বিশৃঙ্খলা তৈরি করছে। যারা অরিজিনাল হিন্দু তারাই জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করে ধন্য হচ্ছে। অন্যদিকে বাঁশবেড়িয়া পুরসভার কাছে এদিন সকালে এই প্রসাদ বিতরণ কর্মসূচি চলে। সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়ার পুরপ্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্যরা। উপস্থিত ব্যক্তিরাই একে একে রেশন গ্রহীতাদের হাতে একটি করে প্রসাদের প্যাকেট তুলে দেন। জগন্নাথ ধামের প্রসাদ আজকে রেশনের দোকানের মাধ্যমে সমস্ত জনগণকে দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এর বন্দোবস্ত করেছে। মানুষ মহা আনন্দে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করছে। আমরা সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রেশনের দোকানের মাধ্যমে যেহেতু দেওয়া হচ্ছে, সেখানে আমরা আমাদের কাউন্সিলর, আমাদের চেয়ারম্যান আদিত্য নিয়োগী, আমরা সবাই আছি, পার্টনার সবাই। এদিকে এদিন বিকেলে চুঁচুড়ার 58 নম্বর ফেয়ার প্রাইস শপের সামনে থেকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, ছিলেন পুরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর সরকার, স্থানীয় রেশনিং অফিসার সহ অন্যান্যরা। বহু মানুষ এদিন এখানে জগন্নাথ দেবের প্রসাদ নিতে আসেন। রেশন কার্ড দেখিয়ে তারা একে একে প্রসাদের প্যাকেট গ্রহণ করেন। প্রসাদ পাওয়ার পরই তাদের নাম নথিভুক্ত করে নেওয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা জগন্নাথ ধামের যেদিনকে উদ্বোধন করেছিলেন, সেদিনকে উনি প্রস্তাব দিয়েছিলেন যে এই জগন্নাথ ধামের প্রসাদ রেশনিং ব্যবস্থার মাধ্যমে সমস্ত বাংলা জুড়ে, জেলায় জেলায় এবং বাংলায় সমস্ত গ্রাম বাংলায় পৌঁছে যাবে। সেই রীতিমতো নির্দেশ অনুসারে আপনারা জানেন যে আমাদের যে সংস্কৃতি তথ্য সম্প্রচার সংস্কৃতি দপ্তর আছে, সেই দপ্তরের নোডালের মাধ্যমে এবং খাদ্য পরিবহন দপ্তরের মাধ্যমে আমাদের এই রেশনিং প্রথার মাধ্যমে প্রতিটা ওয়ার্ডে রেশন দোকান থেকে এটা রেজিস্ট্রেশন মিলিয়ে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে বিজেপির রাজ্য নেতা স্বপন পালের দাবি, তৃণমূল জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করছে ভোটের জন্য, কিন্তু কোনো লাভ হবে না। আজকে ভারতীয় জনতা পার্টি 2,28 লক্ষের উপরে ভোট পেয়েছে। আগামী বিধানসভায় 3 কোটির উপর ভোট পেয়ে আজকে দেখিয়ে দেবে পশ্চিমবঙ্গে কারা প্রকৃত হিন্দুদের প্রতিনিধিত্ব করছে। আজকে শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস আজকে শুধু ভোটের স্বার্থে আজকে জগন্নাথের প্রসাদ বাড়ি বাড়ি বা এই দুয়ারে দুয়ারে যেটা বলছেন বিলি করছেন, কিন্তু আজকে এখানকার বিধায়ককেও নয়, তৃণমূল সরকারকেও নয়, আজকে তাদেরকে বিশ্বাস করে না বাংলার হিন্দুরা, বাংলার সনাতনী মানুষেরা বিশ্বাস করে না, কারণ সেই বিশ্বাসের মর্যাদা তারা রাখতে পারেনি। তাদের শাসনে আজকে হিন্দু নিধন হচ্ছে, হিন্দুরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, শুধু তাদের জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষে চুঁচুড়া ময়দান এবং ঘড়ির মোড়ে বহু মানুষকে যোগ ব্যায়ামে অংশগ্রহণ করতে দেখা গেল। আজ আন্তর্জাতিক যোগা দিবস। এই উপলক্ষে সকাল থেকেই ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা বিভিন্ন জায়গায় যোগ ব্যায়ামে মাতলেন। চুঁচুড়া ঘড়ির মোড়ে এদিন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। এখানে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য নেতা দীপঞ্জন গুহ, ছিলেন স্বপন পাল, বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি সহ অন্যান্যরা। ঘড়ির মোড়ে বসে সকলেই এদিন যোগ ব্যায়াম করেন। আমি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে সারা ভারতবর্ষ শুধু না, সারা বিশ্ব জুড়ে আজকের এই যোগ দিবস পালন হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর তিনি রাষ্ট্রপুঞ্জে যখন সারা বিশ্বের কাছে এই যোগবার্তা রাখেন, তখন সারা বিশ্ব থেকে তাকে সমর্থন করা হয়। এবং আজকে এই যে বিশ্বের যোগের মাধ্যমে যে মানুষের রোগমুক্তি এবং মানুষের যে সফল লাভ, সেটা নরেন্দ্র মোদীজি তিনি বলেছেন। এবং তারপর থেকে 2014 সাল থেকে আমরা এই 21শে জুনকে বিশ্ব যোগ দিবস পালন করছি। অন্যদিকে একই সঙ্গে চুঁচুড়া ময়দানেও এদিন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এখানে ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগ, দেবব্রত বিশ্বাস, শ্যামবুদ্ধ দত্তরা। এখানেও বহু মানুষ বসে যোগ ব্যায়াম করেন। আন্তর্জাতিক যোগা দিবসে আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে চুঁচুড়া ময়দানে সবাই মিলে সমবেত হয়েছি এই যোগা দিবস পালন করতে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন
যে নিজেকে যোগের সাথে যুক্ত করে শরীরকে রোগমুক্ত করতে। এটা আমরা প্রত্যেকেই দৈনন্দিন জীবনে এই অভ্যাসকে গড়ে তুলেছি, সেটা আজকের দিনে আমরা সবাই সমবেত হয়ে একসাথে করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলার গ্রামীণ পুলিশের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক সচেতনতা শিবির আয়োজিত হয়ে গেল হুগলির সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হল বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির। এদিন এই শিবিরে স্লাইড শো এর মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। শিবিরে পুরোহিতরাও উপস্থিত ছিলেন। এদিনের কর্মসূচিতে ছিলেন জেলা গ্রামীণ পুলিশের কর্তা ব্যক্তিরা। পরে সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে শিবিরে আসা এক পুরোহিত শ্যামাপ্রসাদ চক্রবর্তী বলেন, আজকে ব্রাহ্মণ ট্রাস্টের সমস্ত সদস্যরা উপস্থিত হয়েছেন, কারণ হুগলি জেলা পুলিশের পক্ষ থেকে যে সচেতনমূলক যে একটা বিষয়, অর্থাৎ বিভিন্ন হুগলি জেলা নয়, শুধু সারা ভারতবর্ষে বাচ্চা মেয়েদের বিয়ের জন্য যে একটা বাল্যবিবাহের যে একটা প্রবণতা, তাহলে সেইটা যাতে না হয় এবং দিকে দিকে প্রত্যেকটা যারা হিন্দু ধর্মের ব্রাহ্মণরাই সেই জায়গায় পুজো অর্চনা করে এবং বিয়ে দেওয়ার জন্য সেই জায়গায় এগিয়ে আসে। ঠিক আছে, বেশ, কিন্তু আপনাদের ব্রাহ্মণদের মাধ্যমে কেন? ব্রাহ্মণদের মাধ্যমে বলছে আমাদের ব্রাহ্মণদের যেহেতু একটা ঐক্য, আমাদের একটা ট্রাস্ট, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আজকে একটা মানে কি বলবো, একটা অবিশ্বাস্য ঘটনা যে ব্রাহ্মণরা একত্রিত হতে পারে, সেইটা যেহেতু এক জায়গায় হওয়ার জন্য যে ব্রাহ্মণ ট্রাস্টের যে একটা সাফল্য, তাহলে সেই ব্রাহ্মণ ট্রাস্টের প্রচুর ব্রাহ্মণ আছেন, তাহলে সেই ব্রাহ্মণদের মাধ্যমে যদি প্রচার হয় বিভিন্ন যজমান বাড়িতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুচুড়া পৌরসভায় দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ প্যাকিং এর কাজে হাত মেলাতে দেখা গেল হুগলির সাংসদ রচনা ব্যানার্জিকে। উল্টো দিকটা দেখাও। জগন্নাথ দেবে সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নাম্বারে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে হঠাৎই চুচুড়া হাসপাতাল পরিদর্শনে হুগলির সাংসদ। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard.
magic unfolds. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর ৩টে থেকে বিকেল ৫টা ও রবিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910012003 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হঠাৎই চুঁচুড়া হাসপাতাল পরিদর্শনে এলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল পরিদর্শনে এসে তিনি কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। পাশাপাশি রোগী সহ রোগীর পরিবার পরিজনদের সাথেও বার্তালাপ করতে দেখা যায় তাকে। শনিবার দুপুরে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতাল হঠাৎ পরিদর্শন করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন হুগলি জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী এবং চুঁচুড়ার পুরপ্রধান। তারা হাসপাতালে এসে হাসপাতাল সুপারের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। সুপারের ঘরে বসে হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদা সম্পর্কে অবগত হন সাংসদ। আমাদের সুপার স্পেশালিস্ট, আমাদের যে আইপিএইচএস স্ট্যান্ডার্ড, সেটা ন্যাশনাল লেভেলে যে আইপিএইচএস স্ট্যান্ডার্ড হয়েছে সেই স্ট্যান্ডার্ড অনুসারে একটা সাব সেন্টারে কী পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার মিনিমাম থাকবে, পিএইচসিতে কী মিনিমাম স্ট্রাকচার থাকবে, সাব ডিভিশন লেভেলে কী স্ট্রাকচার থাকবে, ডিএইচ লেভেলে কী স্ট্রাকচার থাকবে, এরকম একটা সেই আমরা যেহেতু এটা সেকেন্ড টায়ারের হাসপাতাল, সেখানে কী টাইপের স্পেশালিস্ট থাকার কথা তার একটা নীতিবদ্ধ করা আছে। সেই অনুসারে ডিস্ট্রিক্ট হাসপাতালের যে দুটো আমরা রেঞ্জ হয়েছে সেই দুটো এখনও আইপিএইচএস স্ট্যান্ডার্ডের মতন নয়, তবে দিন দিন মানুষের চাহিদা বাড়ছে। কার্ডিওলজিস্ট, একদম সুপার স্পেশালিস্ট, নেফ্রোলজিস্ট বা সেরকম ওনারা বলছেন, কিন্তু এটা ডিপার্টমেন্টাল ব্যাপার থেকে যতক্ষণ না পলিসি ইস্যু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডিপার্টমেন্টালি ব্যাপারে কিছু বলা যাবে না। এই বিষয়ে কি এমপিকে কিছু বললেন? এইবারে ডিপার্টমেন্টালি ভাবে তো আমি কিছু বলতে পারবো না, কারণ আমি যা কিছু বলবো ডিপার্টমেন্টাল মানে মধ্যেই আমাদের চলতে হবে। এই ব্যাপারে নিয়ে আমি কোনো হাসপাতালে তো আরও ঘুরে দেখলেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন আরও দেখতে বললেন, এটা
এটা ঠিকই বলেছেন, দিন দিন মানুষের চাহিদা বাড়ছে, আগের তুলনায় অনেক বেটার হয়েছে। আমি মানে এতেই আমরা সন্তুষ্ট থাকছি না, আরও বেটারের কোনো মানে পরিমাপ নেই। আজকে যেটা বেটার, কালকে আজকে কি যেটা ছিল বেটার ছিল, আজকে যে বেটারটা করলাম কালকে আরও বেটার করতে হবে। এটা একটা সাস্টেন পদ্ধতি, সেটা আমরা মানি। কিন্তু সাইমেন্টেনিয়াসলি আমাদের ম্যান পাওয়ার কমেছে, কিন্তু এই ম্যান পাওয়ার যদি আমাদের পাওয়া যায় তাহলে আশা করি আমরা সেটা কথা বলেন হাসপাতালের নার্সদের সঙ্গেও। এদিন সেখান থেকে বেরিয়ে হাসপাতালের বাইরে হাসপাতাল চত্বরে রোগীর আত্মীয়দের সঙ্গেও কথা বলেন। সম্প্রতি হাসপাতালে তৈরি মা ক্যান্টিন ঘুরে দেখেন তিনি। পাশাপাশি 100 বেডের আইসিসিইউ ইউনিটের নির্মীয়মান ভবনও তিনি চাক্ষুষ করেন। হাসপাতালের উন্নতিকল্পে তিনি পাশে থাকবেন বলেই জানান। হঠাৎ নয়, দেখো আমার এটা জায়গা, এটা আমার কনস্টিটুয়েন্সি, আমার বিধানসভা, তো ন্যাচারালি আমি সব জায়গায় সবসময় ঘোরার চেষ্টা করি। আজকে আমি চুঁচুড়ায় এসেছি, আমার মনে হলো আমার কাছে অনেক কমপ্লেন্টস গেছে, হাসপাতালের বাইরে আবর্জনা হয়ে আছে, পুকুর পাড় একদম পাড়া পুকুরে ভরে গেছে, মানুষজনের বসার জায়গা নেই, গাড়ি পার্কিংয়ের জায়গা নেই। তো সেগুলো আমার একটু দেখার দরকার ছিল, তাই জন্য আমি আজকে এসেছিলাম ইন্সপেকশনের জন্য, এবং আমি দেখলাম, পুরো বুঝলাম ব্যাপারটা কী কারণে এরকম হয়ে আছে। আগামী দিনে যাতে এই কাজটা হয় সেটার জন্য আমাকে এখন তৎপর হতে হবে, এবং যাতে এই পুকুরটাকে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া যায় এবং সুন্দর বিউটিফিকেশন করা যায়, মানুষজন সেটাতে বসতে পারে। এত পেশেন্ট, তাদের গাড়ি, তাদের সাইকেল, তাদের বাইক, সেগুলো রাখার একটা জায়গা চাই, সে তাদের একটা ব্যবস্থা করে দিতে হবে। প্র্যাকটিক্যাল হতে হবে, মানুষের পাশে, মানুষের যাতে অসুবিধা না হয় সেই দিনটার কথা ভেবে আবার এখন থেকে সে কাজটা করতে হবে। এটা তো একটা রুলের মধ্যে পড়ে, নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট ডিস্ট্রিক্ট হাসপাতাল তারা থাকেন না, তাদেরকে ইয়েতে যেতে হবে, মেইন হাসপাতালে যেতে হবে। কিন্তু সেটা তো আমাদের কিছু করার নেই, এটা আমাকে পার্লামেন্টে যদি আওয়াজ করতে হয় তাহলে সেখানে গিয়ে আওয়াজ করতে হবে, যাতে ডিস্ট্রিক্টেও আমাদেরকে এই ডক্টরসদেরকে দেওয়া হয়, প্রোভাইড করা হয়। যদি কারোর হার্টের সংশ্লিষ্ট সমস্যা হয় বা পেইন শুরু হলো, তার জন্য একটা ইমিডিয়েট রিলিফের জন্য যে ইঞ্জেকশন দেওয়া বা সরবেটেড দেওয়া বা ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া ডাক্তারদের, সেই জিনিসটা এখানে হবে। কিন্তু তারপরে যদি কিছু সিরিয়াস হয় তখন তাকে তো কলকাতা শহরের মেইন জায়গায় যেতে হবে। কিন্তু সেইটাই হচ্ছে দেখা, যাতে এখানেও আমরা যদি চেষ্টা করতে পারি আগামী দিনে লড়াই করে নিয়ে আসতে পারি কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, এগুলো যদি আনা যেতে পারে, যেটা হয়নি, কখনো সম্ভব নয় হয়তো, বা সেই নিয়ম হয়তো নেই, কিন্তু সেটা নিয়ে যদি আমরা আগামী দিনে চেষ্টা করতে তো অসুবিধা নেই, সব জিনিসের চেষ্টা করতে হতে পারে। আমরা স্বাস্থ্য পত্রিকায় যেতে পারি, আমরা কথা বলতে পারি, মানুষের সমস্যা নিয়ে আলোচনা করতে পারি, যদি সেটা করতে পারি তাহলে দেখা যাক সেটা হয় সম্ভব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব যোগ দিবস উপলক্ষে ভদ্রেশ্বরের পুরাতন বিদ্যালয় তেলিনীপাড়া, ভদ্রেশ্বর বয়েজ হাই স্কুল এবং এনসিসি ইউনিটের যৌথ উদ্যোগে যোগব্যায়াম পরিবেশন করা হলো বিদ্যালয় প্রাঙ্গণে। আজকে আমি এখানে যোগ দিবস ছিল, তাই জন্য স্কুলে তেলিনীপাড়া স্কুলে হাই স্কুল আমাদের ক্লাস 4কে নিমন্ত্রণ করেছিল, তাই জন্য আমরা এখানে এসেছিলাম। কি কি পরিবেশন করা হলো এখানে? এখানে আমাদের জ্ঞান আর কখন ব্রেন কি হয়, এখানে কি এসিতে দাঁড়ালে কি হবে, আমাদের এখন খুব ব্যায়াম করালো। চন্দননগর লাইট ওনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। চন্দননগর লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। দেশ বিদেশে চন্দননগরের নাম উঠলেই আলোর জাদুর কথা বলেন সকলে। দেশ বিদেশে বিভিন্ন উৎসবে যারা আলোর জাদুতে দর্শকদের মুগ্ধ করেন, সেই সমস্ত আলোক শিল্পীদের উদ্যোগে 21শে জুন চন্দননগর কলুপুকুর মেইন রোড ঝাপানতলা চন্দননগর লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সম্মুখে এই শিবির আয়োজিত হয়। বর্ষিয়ান আলোক শিল্পীদের এখানে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, আলোক শিল্পী শ্রীধর দাস সহ অন্যান্যরা। বর্তমান শিল্পীরা বর্ষিয়ান শিল্পীদের সম্বর্ধনা জানান। এদিন মঞ্চ থেকে এমএসএমইর পক্ষ থেকে মেটাল আলো তুলে দেওয়া হয় চন্দননগরের আলোক শিল্পীদের হাতে। এদিনের এই সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহানাগরিক রাম চক্রবর্তী বলেন, ভীষণভাবে খুশি, আন্তরিকভাবে তাদের আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এটাই হচ্ছে চন্দননগরের শিক্ষা, সংস্কৃতি এবং পরম্পরা। আমি খুব গর্ব করে কথা বলি, যেহেতু রক্তের বিকল্প তো এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, মানুষকেই এগিয়ে আসতে হয়।
এই মানুষ হিসেবে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে লাইট ওনার্স অ্যাসোসিয়েশন, চন্দ্রনগর লাইট ওনার্স অ্যাসোসিয়েশন যারা কাজটা করলো, এটা সত্যিই খুব প্রশংসনীয় কাজ। এবং তার সাথে সাথে যে সমস্ত গুণী ব্যক্তিত্ব এখানে উপস্থিত হয়েছে, যারা এই আলো শিল্পের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন, বর্তমানে বয়সের ভারে হয়তো এখন করছেন, কিন্তু তাদেরকেও সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান একটা আয়োজন করেছেন এবং প্রত্যেকে 5টি করে মেটাল লাইটের ব্যবস্থাও করেছেন। পাশাপাশি প্রতিক্রিয়া শুনিয়েছেন শ্রীধর দাসও। এটা তো স্বাভাবিক, আমাদের শুধু লাইট নিয়ে তো দরকার নেই, আমাদের তো মানুষের পাশে দাঁড়ানোটা দরকার। এটাই তো একটা বড় জিনিস। আজকে যে রক্তদান শিবির হচ্ছে, এই আমাদের ছেলেরা যে এত জুনিয়র ছেলে বা সিনিয়র ছেলে, তারা যে এত উদ্যোগটা নিয়ে এই ব্লাড ডোনেশনটা স্টার্ট করেছে, এটা তো সবচেয়ে আনন্দ বিষয় না। আমাদের মেন যেটা হচ্ছে, আমরা তো সারা বছর বিভিন্ন জায়গায় লাইট দিয়ে বেড়াই এবং তার বাইরেও তো আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থেকে যায়। সেই জন্যে আমরা সবাই মিলে ঠিক করি যে একটা রক্তদান কর্মসূচি করলে কীরকম হয়। তাই আজকে এই রক্তদান কর্মসূচি আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে পারছি এবং এটা আমাদের খুব ভালো লাগছে। সকালে রক্তদান শিবির এবং তারপরে এমি কর্তৃক যে সমস্ত মেটাল আমাদের সরকারিভাবে দিয়েছিল, সেগুলো মেম্বারদের মধ্যে, আলোক শিল্পীদের মধ্যে বিতরণ। এরপরে আছে আমাদের সম্বর্ধনা আছে, এর সাথে আমাদের শহরের যে গুণীজনেরা রয়েছেন যারা আলোক শিল্পের সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেককে সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যতজনকে আমরা হাতের কাছে পেয়েছি অ্যাটলিস্ট। এদিন এখানে মোট 75 জন রক্তদাতা রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আমরা কজন জুনিয়র সংঘের পরিচালনায় স্বর্গীয় সুনীল ঘোষের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান এবং বস্ত্রদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল চকবাজার কাঠগড়া লেনে। আমরা কজন জুনিয়র সংঘের পরিচালনায় স্বর্গীয় সুনীল ঘোষের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান এবং বস্ত্রদান শিবির অনুষ্ঠিত হলো চকবাজার কাঠগড়া লেনে। উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, পৌরপ্রধান অমিত রায়, আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী, কাউন্সিলর রীতা দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রক্তদান শিবিরে মোট 50 জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি 50 জন দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। পরে এই অনুষ্ঠান প্রসঙ্গে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত জানান, আজকে এখানে রীতা, আমাদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপনরা ওর উপরে এখানে একটা বড় রক্তদান শিবির করেছে। আমাদের চেয়ারম্যান অমিত রায় থেকে শুরু করে ঝন্টু, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, অনেক নেতৃবৃন্দ হাজির হয়েছে এবং এটা আমি মনে করি মানুষের জীবনে সব থেকে বড় কাজ হচ্ছে রক্তদান করা, যেটা আজকে এখানে রীতারা করছে, তার জন্য ধন্যবাদ জানিয়ে গেলাম। এবং ক্লাবের সভাপতি জানান, স্বর্গীয় সুনীল ঘোষের উদ্দেশ্যে আমরা কজন জুনিয়র সংঘের পরিচালনায় রক্তদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান আজকে 2য় বর্ষে পদার্পণ করেছি। আমরা এই সব সদস্য মিলে একতাভাবে কাজ করেছি বলে সব এটা সম্ভব হয়েছে এবং শান্তনু ঘোষ যতটা আমাদের হেল্প করেছে পুরোটাই শান্তনু ঘোষের অবদান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার বিজেপি নেতার, চাঞ্চল্য গোঘাটে। হঠাৎই চুচুড়া হাসপাতাল পরিদর্শনে হুগলির সাংসদ। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।